আচ্ছা, তো আজকে আমরা পড়ব ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। গতদিন আমরা ভৌত উপাদান অবধি শেষ করেছিলাম, মানে ক্রোমোজোমের বাইরের গঠনটা পড়েছিলাম আগের ক্লাস। আজকে আমরা রাসায়নিক উপাদান পড়বো। লাইক হচ্ছে ধরো এটা একটা পেন, ভৌত উপাদান মানে বাইরে কি প্লাস্টিক দিয়ে তৈরি কি জিনিস সেটা, বাট রাসায়নিক উপাদান হচ্ছে এর মধ্যে কেমিক্যালি কি কি আছে সেটা রাসায়নিক। সেরকম ক্রোমোজোমেরও কি কি রাসায়নিক দিয়ে তৈরি, কি আছে, কি কি কেমিক্যালস আছে ইত্যাদি আমাদের জানতে হবে। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, প্রথমেই কি থাকছে রাসায়নিক উপাদানে? নিউক্লিক অ্যাসিড। অদিতি কোথায় গেছিলে? নেট ডিস্টার্ব হচ্ছিল নাকি অদিতি? আচ্ছা, আমরা পড়ছি ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। তো কি কি আছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানের মধ্যে? ফার্স্টেই আছে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ডিএনএ, আরএনএ, ঠিক আছে। তারপরে রয়েছে হিস্টোন ও হিস্টোনবিহীন প্রোটিন। তোমরা কিন্তু প্রত্যেকে নোট ডাউন করবে। হিস্টোন প্রোটিনের মধ্যে দেখো ক্ষারীয় হিস্টোন এবং হচ্ছে আম্লিক হিস্টোন। মানে ক্ষারীয় হচ্ছে ডিএনএ, ঠিক আছে, প্রায় 90%, ঠিক আছে। আর আম্লিক হচ্ছে %, আরএনএ। এটা হচ্ছে আম্লিক প্রোটিন। দেখো কয়েক ধরনের ধাতব আয়নও আছে। আচ্ছা, এখানে আমরা একটু হিস্টোন প্রোটিনগুলো লিখে নিই, আমাদের শর্ট কোশ্চেনে দেয়। হিস্টোন প্রোটিনগুলো দেখো কি আছে। H1H2A, H2A, তারপরে হচ্ছে H2B, এমসিকিউতে দেয় তো এগুলো আমরা একটু জেনে রাখি। H3 এবং H4, মানে হচ্ছে টাইরোমিন এবং হচ্ছে ট্রিপ্টোফ্যান। কয়েক ধরনের ধাতব আয়ন। দেখো সেগুলো কি? Ca++, Mg++, ক্লিয়ার? এবার আমরা ডিএনএ ও আরএনএ এর গঠনগুলো আমরা জানি। আচ্ছা, তো চলো এই যে আমরা দেখলাম
নিউক্লিক অ্যাসিডের যে প্রধান উপাদান রয়েছে এগুলো কেন মানে একদম কনসেপচুয়াল বুঝাচ্ছি, কারণ এখানে এমসিকিউ দেয়। তো এই নিউক্লিক অ্যাসিডের যে উপাদানগুলো রয়েছে ডিএনএ আরএনএ, ঠিক আছে। তো এই ডিএনএ আরএনএ এর বিষয়ে আমরা একদম ডিটেলস আর কি জানবো, আমাদের পরবর্তীকালেও এগুলো লাগবে। দাঁড়াও তো, চলো। তো ডিএনএ, এবার আসছি আমরা ডিএনএ। ডিএনএতে তিন ধরনের রাসায়নিক উপাদান থাকে। ঠিক আছে, কি সেগুলো? ডিঅক্সিরাইবোজ শর্করা, ঠিক আছে। ডিঅক্সিরাইবোজ শর্করা হচ্ছে 5 কার্বনযুক্ত। এগুলো এটা ব্রড কোশ্চেনও শর্ট কোশ্চেনও দুটো, মানে এখান থেকে আমি কভার করাচ্ছি। ডিঅক্সিরাইবোজ শর্করা হচ্ছে 5 কার্বনযুক্ত। বলো, আর কি থাকে? ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড এবং হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষারক। ঠিক আছে, নাইট্রোজেন যুক্ত ক্ষারক হচ্ছে বেসে থাকে। এবার দেখো, ডিএনএ কেমন কি দেখতে হয় না হয় আমরা সব জানবো। তো ডিএনএ এর মেনলি কি কি থাকে? দুটো বেস থাকে, একটা হচ্ছে পিউরিন বেস, পিউরিন বেস হচ্ছে অ্যাডেনিন, এ আর গুয়ানিন, জি। আর পিরিমিডিন হচ্ছে থায়ামিন আর সাইটোসিন। সব আমি বুঝিয়ে দিচ্ছি, একদম ড্র করে কোনো চিন্তার কিছু নেই, ঠিক আছে। চলো।
এবার আমরা ডিএনএটাকে ড্র করব। আমি পরের পেজগুলো, এই হচ্ছে ডিএনএর গঠন হবে প্যাঁচানো সিঁড়ির মতো। তো এরকম প্যাঁচানো সিঁড়ির মতো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, তো এরকম প্যাঁচানো সিঁড়িতে এরকম 5 প্রাইম, আর এখানে হচ্ছে 3 প্রাইম, এখানে হচ্ছে 3 প্রাইম, এখানে হচ্ছে 5 প্রাইম। ঠিক আছে, এরকম টাইপসের থাকে। আচ্ছা, এইবার এই যে এখানে লিখলাম পিউরিন বেস, অ্যাডিনিন, গুয়ানিন, এগুলো এমসিকিউতে দেয় বা এমনিও লিখতে দেয়, পিরিমিডিন ও পিউরিন বেসগুলো লেখো, ডিএনএতে কী কী থাকে এগুলো দেয়। তো তার জন্য হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, এটা হচ্ছে পিউরিন বেস। এবার এর সাথে টি থাকে কিভাবে আমরা জানবো। এর মধ্যে এরকমভাবে অ্যাডিনিন ডবল বন্ড থায়ামিন, ঠিক আছে, আবার গুয়ানিন, ঠিক আছে, ট্রিপল বন্ড সাইটোসিন, ঠিক আছে, এইভাবে হচ্ছে থাকে। অ্যাডেনিন আর থায়ামিনের মধ্যে হচ্ছে ডবল বন্ড, আর গুয়ানিন সাইটোসিনের মধ্যে ট্রিপল বন্ড, ঠিক আছে। এই যে অ্যাডেনিন, থায়ামিন আর গুয়ানিন সাইটোসিন ট্রিপল বন্ড। ক্লিয়ার সবার কাছে? বলো, বুঝতে পারছো তো? আচ্ছা,
দেখো এই যে প্যাঁচানো সিঁড়িটা মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম থাকে, টিজিসি এই প্রত্যেকটা জায়গায় এরকম থাকে, ঠিক আছে? তো ওগুলো রাখলাম না। আর এই যে প্যাঁচানো যে সিঁড়িটা ওখানটা কীরকম থাকে, এসপি এসপি বন্ধনই থাকে, কীরকম? এস, এস হচ্ছে রাইবোজ শর্করা আর পি হচ্ছে ফসফেট, আবার এস রাইবোজ শর্করা, পি হচ্ছে ফসফেট, এস হচ্ছে রাইবোজ শর্করা, পি হচ্ছে ফসফেট, ঠিক আছে? এস হচ্ছে রাইবোজ শর্করা, পি হচ্ছে ফসফেট। তো এরকম টাইপসের পুরো সিঁড়িটাতেই থাকে, ক্লিয়ার? এস রাইবোজ শর্করা অ্যান্ড ফসফেট গ্রুপ থাকে। এই যে প্রথমে লিখেছি ডিঅক্সি রাইবোজ শর্করা, ঠিক আছে, এবং হচ্ছে ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেনযুক্ত ক্ষারক কি এটিজিসি, এইগুলো বেসগুলো, ক্লিয়ার? বলো, এতটা কি বোঝা গেল? আচ্ছা, এবার আসবো আমরা ডিএনএর কাজ। দেখো ডিএনএ কি করছে, ডিএনএ হচ্ছে বংশগতির ধারক বাহক, প্রোটিন ও আরএনএ সংশ্লেষ করে, প্রতিলিপি গঠন করে, এই হচ্ছে ডিএনএর মেন কাজ, বংশগতির ধারক বাহক। দেখো একটা জেনারেশন থেকে যত জেনেটিক বৈশিষ্ট্য আছে নেক্সট জেনারেশনে নিয়ে যায়। প্রোটিন ও আরএনএ সংশ্লেষ করে, ডিএনএ থেকে আমাদের আরএনএ তৈরি হয় অ্যান্ড হচ্ছে প্রোটিন তৈরি হয়, যেটা তুমি 12-এ উঠে জানবে কী করে তৈরি হচ্ছে। আর কি করে, প্রতিলিপি গঠন করে, মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করে, ঠিক আছে? লাইক যে ডিএনএ সেটা আরও ডিএনএ সংখ্যা বৃদ্ধি করছে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি। আচ্ছা, একটু আমরা ছোট জিনিস জানবো, স্টার দিয়ে লিখে রাখবে। প্রাণীর ক্ষেত্রে বংশগত বৈশিষ্ট্য পরিবহন করে ডিএনএ। আর ভাইরাসে আরএনএ। আচ্ছা, কয়টা ভাইরাসের নাম বলো তো, রিসেন্ট খুব তাণ্ডব করে গেল একটা ভাইরাস, নাম বলো তো, রিসেন্ট তাণ্ডব করে গেছে। কোভিড-19। ভেরি গুড, কোভিড-19। তো কোভিড-19 হচ্ছে একটা আরএনএ ভাইরাস, ঠিক আছে? এবং দেখো কোভিড-19কে কেন হারানো যাচ্ছিল না, কোভিড-19-এর কিন্তু কোনো টিকা দেয়নি, আমাদের ইমিউনিটি বুস্ট করে দিয়েছে জাস্ট। কোভিড-19-এর কোনো টিকা কিছু এখন আবিষ্কারই হয়নি, কারণ কি ডিএনএ থেকে, এই ডিএনএ থেকে যখন প্রাণীর ডিএনএ থেকে ডিএনএ থেকে ডিএনএ খুব ফাস্ট তৈরি হয়, ফার্স্ট তৈরি। যদি ডিএনএ ভাইরাস মানে ডিএনএ হতো তাহলে ওটা মানে মারা যেত ওকে, বাট যেগুলো আরএনএ ভাইরাস, ভাইরাসের মেনলি আরএনএই হয়, তো আরএনএ থেকে
ডিএনএ রেপ্লিকেশন একটু দেরিতে হয়, আরএনএ যখন মানে রেপ্লিকেশন করছে খুব ফাস্ট হয়ে যায়, আরএনএ থেকে আরএনএ ফাস্ট 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 হতে থাকে। তাই যতক্ষণে ওকে অ্যান্টিডোট দেবে বানাচ্ছে ল্যাবরেটরিতে, ততক্ষণে ও কয়েকবার চেঞ্জ করে নিয়ে নিজেকে, কোনোভাবে ওকে ওর যে কোথায় অ্যান্টি বডিগুলো গিয়ে ওকে ক্যাপচার করবে ওর জায়গায় খুঁজে পাবে না, ও নিজেকে পুরো ফর্ম চেঞ্জ করে নিয়েছে। লাইক ধরো এরকম একটা শেপের ছিল, ঠিক আছে, অ্যান্টিবডিকে গিয়ে ওকে এই কোনায় ধরবে, এই কোনায় ধরবে, এই কোনায় ধরবে অ্যান্ড এই কোনায় ধরবে, দিয়ে ওকে মারবে। বাট যতক্ষণে সায়েন্টিস্টরা তৈরি করবে ও শেপটাই চেঞ্জ করে দেবে, ও নিজের শেপই চেঞ্জ, কোথা দিয়ে চেঞ্জ করে কোথায় চলে যাবে, তো কোনোভাবেই কিন্তু ওকে ভাবে মারাটা ইজি না। চলো এবার আমরা জানবো আরএনএ সম্পর্কে। আচ্ছা ডিএনএর ফুল ফর্মটা একটু লিখে নাও, এটা তো দেয় এক্সামে, তুমি বলতে পারবে কি ফুল ফর্ম? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ভেরি গুড, ভেরি গুড, একদম ঠিক, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, কারা আবিষ্কার করেন এটা দেয় 1953 ওয়াটসন ও ক্রিক। ঠিক আছে, আচ্ছা আরএনএর ফুল ফর্ম? রাইবোনিউক্লিক অ্যাসিড। ভেরি গুড, রাইবোনিউক্লিক অ্যাসিড। অদিতির এমনি কি হয়েছিল, জ্বর টর নাকি? না ম্যাম ফক্স হয়ে গেছিল। ও ভালো, যে তার মানে আগে আগে হয়ে গেছে, কারণ এক্সামের মধ্যে হলে খুবই সমস্যা, যাদের এক্সামের মধ্যে হয়। ঠিক আছে, তাহলে খুবই তো দুর্বল তাই না? হ্যাঁ ম্যাম। বেশি করে ডাবের জল, মিষ্টির জল এগুলো খাবে। ঠিক আছে। আচ্ছা, তো আসি আমরা আরএনএর বৈশিষ্ট্যগুলো আমরা জানবো। আচ্ছা, আরএনএ হচ্ছে একতন্ত্রী একটিমাত্র পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দিয়ে গঠিত। আরএনএতে উপস্থিত শর্করাটি হলো রাইবোজ শর্করা। আচ্ছা,
আরএনএর বেসগুলো কি? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন অ্যান্ড হচ্ছে ইউরাসিন। ঠিক আছে, কাজ কি আরএনএর? দেখো, প্রোটিন সংশ্লেষ করাই হচ্ছে প্রধান কাজ। প্রোটিন তৈরি করা বা সংশ্লেষ করা যাই বলো, আচ্ছা দেখো, প্রোটিন সংশ্লেষ করা মানে হচ্ছে অ্যানাবলিজম নির্মাণ করা। দেখো, কিছু কনসেপ্ট আমাদের এখান থেকে জানতে হবে। অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীর গঠনের জন্য প্রয়োজন হচ্ছে 20টা অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, কনসেপ্টটা একটু বলে দিই, এটা ব্যাকেটেই রাখি, বাট এমসিকিউ দেয় তো তাই একটু জেনে রাখো। 20টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা প্রোটিন তৈরি হয়। ক্লিয়ার? 20টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা প্রোটিন তৈরি হয়, এগুলো কিন্তু এমসিকিউতে দেয়। হ্যাঁ, তাহলে দেখো ওই অ্যামাইনো অ্যাসিডটা আবার কোথা থেকে আসছে? তাহলে 20টা অ্যামাইনো অ্যাসিড থেকে তো একটা প্রোটিন তৈরি হচ্ছে, বেশ বোঝা গেল। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডটা আসছে কোথা থেকে? দেখো, অ্যামাইনো অ্যাসিড শরীরে থাকে হচ্ছে আমাদের 10টি, ঠিক আছে? আর বাকি 10টা আমরা খাবারের মাধ্যমে গ্রহণ করি। আমরা যে মাছ মাংস যা খাবারগুলো যে খাচ্ছি সেগুলোর মাধ্যমে আমরা গ্রহণ করছি। ঠিক আছে, তাহলে 10 + 10 হচ্ছে 20। ক্লিয়ার? এই 20টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা প্রোটিন তৈরি হয়। বোঝা গেল হিসাবটা? বলো অদিতি। হ্যাঁ ম্যাম, বেশ, এই হ্যাঁ ম্যাম 20, বোঝা গিয়েছে। আচ্ছা, এই 20টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে একটি প্রোটিন। আচ্ছা, এবার আমরা বিভিন্ন টাইপসের অ্যামাইনো অ্যাসিডগুলো জানবো। সরি, বিভিন্ন টাইপসের আমরা আরএনএগুলো জানবো। আরএনএ 3 প্রকার। আরএনএ
mRNA, tRNA ও rRNA। আমরা ফার্স্টে mRNAটা কনসেপ্টটা লিখে দিই, জায়গাটার ব্যাপার আছে। তো mRNA হচ্ছে ডিএনএ নির্দেশিত জৈবিক অর্থের বার্তা কোডন রূপে বহন করে এবং প্রোটিন সংশ্লেষের নির্দেশক হিসাবে কাজ করে। ঠিক আছে, প্রোটিন সংশ্লেষে নির্দেশক হিসাবে কাজ করে। টিআরএনএ, টিআরএনএ কি? প্রোটিন সংশ্লেষের সময় উৎপন্ন অ্যামিনো অ্যাসিড অণু পলিপেপটাইড শৃঙ্খলে যুক্ত করে। ট্রান্সফার আরএনএ, উৎপন্ন অ্যামিনো অ্যাসিড অণু পলিপেপটাইড শৃঙ্খলে যুক্ত করে। আর কি আছে? rRNA, প্রোটিন সংশ্লেষের প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করে। হলো, এই হচ্ছে 3 প্রকার আরএনএর কাজ। আমরা একটু মানে দেখো, লাইক ধরো, এই ধরো একটা মানে ব্রিজ, এটা একটা ব্রিজ, ঠিক আছে, এটা একটা ব্রিজ। এইখানে হচ্ছে মিলিটারি হেডকোয়ার্টার রয়েছে এখানে, ঠিক আছে। তো এখানে অবশ্যই মিলিটারি ম্যান থাকবে, ঠিক আছে, অবশ্যই এখানে মিলিটারি থাকবে, আর্মি থাকবে এখানে। এবার এই আর্মি যদি এইখানে একবার যাতায়াত করে, মানে তা তো এখান দিয়ে শত্রু ঢুকে তো সবাইকে মেরে দিয়ে উড়িয়ে দিয়ে চলে যাবে। তো দেখো কিভাবে থাকছে, এইখানে একজন থাকবে আর্মি, গার্ড দিচ্ছে, ঠিক আছে, এইখানে একজন গার্ড দিচ্ছে, মানে ব্রিজের সামনেই একজন গার্ড দিচ্ছে। ব্রিজের এখানে যে কেউ আসুক, যে কোনো মানে মানুষ, যে কোনো কেউ আসুক, ঠিক আছে, যে কোনো নির্দেশ আসুক, সেই এ যদি এখান থেকে উঠে গিয়ে হেঁটে গিয়ে এখানে আসে, তাহলে শত্রুরা তো ঢুকে পড়বে, ও হেঁটে হেঁটে আসছে, ওকে গুলি করে ভিতরে ঢুকে পড়বে।
ব্যাপারটা ওরকম। তো এ হচ্ছে mRNA, লাইক এ হচ্ছে আমাদের শরীরের mRNA, মানে মেসেঞ্জার আরএনএ, যা মেসেজ আসে এ নেয়। এ নিয়ে হচ্ছে এখানে একজন থাকে যার নাম হচ্ছে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। এখানেও একজন মিলিটারি ম্যান যে যাতায়াতটা করছে এখানে আর এখানে যাতায়াত করছে। তো এ হচ্ছে ট্রান্সফার বা টিআরএনএ, ঠিক আছে। তো এ কি করছে, এই যে বার্তাগুলো পাচ্ছে এখান থেকে mRNA-তে যা বার্তা আসলো সেটা চলে গেল কার কাছে, টিআরএনএর কাছে, ঠিক আছে। টিআরএনএর কাছে টিআরএনএ বার্তাটা দিয়ে দিল হচ্ছে মানে প্রোটিন সংশ্লেষের যে প্রয়োজনীয় যে কোড সেটা দিয়ে দিল হচ্ছে আরআরএনএ-কে বা রাইবোজোমাল আরএনএ-কে। ক্লিয়ার? আমাদের শরীরে যখনই মানে সংকেত আসছে যে তুমি যে খাবারগুলো খাচ্ছ তার মধ্যে দিয়ে বাছাই করা যে প্রোটিন তৈরির উপাদানগুলো যেই না আসছে, মেসেঞ্জার আরএনএ দেখছে আরে প্রোটিন তৈরির উপাদান ধরলো, মানে যে বার্তাটা টিআরএনএ-কে দিয়ে দিল, টিআরএনএ ওটাকে ধরে নিয়ে আরআরএনএ-কে দিয়ে দিল, আরআরএনএ এবার প্রোটিন তৈরি করবে। ক্লিয়ার হলো? বলো। হ্যাঁ ম্যাম। তাহলে আজকে আমরা এই ডিএনএ আরএনএর কনসেপ্টটা পুরো জানলাম। ওকে, অনেকটা কষ্ট করে এই ক্লাস করছো, এই ডেডিকেশনগুলো মানে যে যে কষ্টটা করছো করেও ক্লাস করছো, এই ডেডিকেশনগুলো তোমার ঠিক ওই রেজাল্টের দিন তুমি মানে অবশ্যই এই ফলাফল মানে সুফলটা তুমি পাবে, যে এতটা কষ্ট নিয়েও শারীরিক কষ্ট নিয়েও ক্লাস করছো, ভীষণ কষ্ট হয় পক্সলে, অত হয়েছিল জানি। মানে সেরেছে কি একটু নাকি ওই এখনো কালো কালো রয়েছে? ম্যাম শুকোচ্ছে আর শুকোচ্ছে, খুবই কষ্ট হয় এই সময়, তো চুলকায়, ভীষণ কষ্ট হয়। ঠিক আছে, হোমওয়ার্ক তো হয়নি নিশ্চয়ই? আচ্ছা তুমি রেস্ট করো। না ম্যাম। ঠিক আছে তুমি রেস্ট করো, এই যে ক্লাসটা করলে এটাই অনেক বড় ব্যাপার, মানে এতটা কষ্ট নিয়ে ক্লাস করলে হয়তো এটা অন্য কেউ পারতো না, হয়তো আমিও পারতাম না, কিন্তু তুমি করলে। তো এই ডেডিকেশনগুলো তোমার একদম মানে ওই রেজাল্টের দিন কাজে মানে ওই ফলাফলটা পাবে। ঠিক আছে, তাও রেস্ট করো। হ্যাঁ এখন রেস্ট করো, এবং হচ্ছে অবশ্যই ঠান্ডা জিনিস খাও, লাইক ডাবের জল খাও, মিশ্রি ভিজিয়ে রাখতে বলো বাড়িতে, ওই মিশ্রি ভিজানো জলটা খাও, যদি দাগ হয়ে গিয়ে থাকে মুখে, হ্যাঁ অবশ্যই চন্দন বেটে লাগাও, ঠিক আছে, ওটা সেরে যাবে।